ও, তুই তাহলে আমার খেজুরগুলো পেড়ে খাচ্ছিস? তাই তো বলি, এতগুলো খেজুর আমার কোথায় গেল? আজকের গল্প, শিয়ালের বিচার। সুধারামপুর গ্রামের পাশে ছোট্ট একটা বনে বাস করত এক শিয়াল। আজ তো কিছুই চুরি করতে পারলাম না। দিন দিন মানুষরা যে চালাক হয়ে যাচ্ছে, চুরি করা তো খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। এরপরের দিন শিয়াল হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর গেল। হঠাৎ তার চোখে পড়ল দুটো খেজুর গাছে বড় বড় টসটসে খেজুর ফল ধরেছে। সে ঢিল ছুঁড়তেই কয়েকটা পাকা টসটসে খেজুর ফল গাছ থেকে নিচে পড়ে গেল। সে সেগুলো নিয়ে নিজের বাসার দিকে রওনা হলো। খেজুর ফলগুলো খুবই মিষ্টি আর বড় বড় ছিল। শিয়াল খেজুর খেতে খেতে বলল, আহা, কি মিষ্টি খেজুর, মনটা জুড়িয়ে গেল গো। কাল আবার গিয়ে খেজুর পেড়ে নিয়ে আসতে হবে। এরপরের দিন শিয়াল খেজুর গাছে ঢিল ছুঁড়তে ঘর থেকে বেরিয়ে আসলো এক বুড়িমা। ও, তুই তাহলে আমার খেজুরগুলো পেড়ে খাচ্ছিস? তাই তো বলি, এতগুলো খেজুর আমার কোথায় গেল? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজারে শিয়াল শয়তান। শিয়ালটি বুড়িমার তাড়া খেয়ে কোনো রকম প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে এলো। বাঁচলাম রে বাবা, এ তো বুড়ি নয়, যেন 18 বছরের যুবতী মেয়ে। এই বয়সে কি দৌড়ানিটাই না দিল আমায়। কিন্তু রাত হতেই শিয়াল দিনের বেলা তার সাথে ঘটে যাওয়া সব কথাই সে ভুলে গেল। আহা, কি খেজুর, কি গন্ধ আর কি স্বাদ! খেজুর তো নয়, যেন এক একটা রসগোল্লা। শিয়াল সারা রাত জেগে ভাবতে লাগলো কিভাবে বুড়িকে ফাঁকি দিয়ে খেজুরগুলো খাওয়া যায়। না, কিছুই তো মাথায় আসে না রে বাবা। কিভাবে যে ওই রাক্ষসী বুড়িটার কাছ থেকে খেজুর খাই, না, আসে না রে, কিছুই মাথায় আসে না। এরপরের দিন শিয়াল বুড়ির বাড়ির কাছে যেতেই সে শুনতে পেল, আমার ভাইটা তো খুব অসুস্থ। যাই, ভাইটাকে দেখে আসি। যে অবস্থার কথা শুনলাম, বাঁচবে কি না সন্দেহ। যাই, দেখে আসি গিয়ে। শিয়াল মনে মনে ভাবলো, আহা, এই তো চাই, এতদিন পরে এই সুযোগ আসলো তাহলে। যাও যাও বুড়ি, তুমি যাও, তোমার খেজুর গাছের কি যে অবস্থা করি আমি দেখো। এর কিছুক্ষণ পর বুড়িমা তার ভাইকে দেখতে ভাইয়ের বাসার দিকে রওনা হলো। আর এদিকে শিয়াল কুড়াল দিয়ে খেজুর গাছগুলো কাটতে শুরু করলো। গাছ কাটা শেষ হলে শিয়াল খেজুর গাছগুলো নিয়ে বাসায় ফিরে এলো। এরপর কয়েকদিন শিয়াল মনের সুখে খেজুর খেতে লাগলো। কিন্তু কিছুদিনের ভিতর খেজুর গাছগুলো মারা গেল। এটা কি হলো? খেজুর গাছগুলো মারা গেল কেমনে? এখন আমি কি যে করি? কি খাবো? কি খেয়ে থাকবো এখন আমি? বকা শিয়াল জানতো না যে
এর কিছুক্ষণ পর বুড়িমা তার ভাইকে দেখতে ভাইয়ের বাসার দিকে রওনা হলো। আর এদিকে শিয়াল কুড়াল দিয়ে খেজুর গাছগুলো কাটতে শুরু করলো। গাছ কাটা শেষ হলে শিয়াল খেজুর গাছগুলো নিয়ে বাসায় ফিরে এলো। এরপর কয়েকদিন শিয়াল মনের সুখে খেজুর খেতে লাগলো। কিন্তু কিছুদিনের ভিতর খেজুর গাছগুলো মারা গেল। এটা কি হলো? খেজুর গাছগুলো মারা গেল কেমনে? এখন আমি কি যে করি? কি খাবো? কি খেয়ে থাকবো এখন আমি? বকা শিয়াল জানতো না যে গাছ কেটে ফেললে গাছ মারা যায়। যাই, বুড়িমাকে গিয়ে বলি গাছগুলো মারা গেল কেন। নিশ্চয়ই বুড়িমা আমাকে গাছ চুরি করতে দেখে ফেলেছে, তাই তো আমাকে বর দেওয়া দিয়ে গাছগুলো সে মেরে ফেলেছে। যাই, বুড়িমাকে গিয়ে বলি সে যেন গাছগুলো আবার ঠিক করে দেয়। যা হোক, দুই একটা খেজুর তো খেতে পারবো। আরে আরে, তুই আমার এসেছিস রে হতভাগা শিয়াল। আমার খেজুর গাছগুলো নিয়েও তোর আশ মেটেনি রে দুষ্টু। আমার গাছগুলো নিয়ে এসেছি গো বুড়িমা। গাছগুলো আবার জ্যান্ত করে আমাকে কিছু খেজুর খেতে দাও গো বুড়িমা। ক্ষুধার জ্বালায় আর বাঁচি না। আরে আরে বোকা শিয়াল, গাছ কাটলে কি তার জীবিত হয়? গাছ কাটলে তো গাছ এমনিতেই মারা যায় রে বোকা শিয়াল। আমি জানলাম না গো বুড়িমা, জানলে তোমার গাছগুলো আমি কাটতাম না। আমাকে ক্ষমা করে দাও গো বুড়িমা। আচ্ছা আচ্ছা বাবু, ঠিক আছে। আর এমন কাজ যেন তুমি করো না, ভালো হয়ে যাও। আর মাথার বুদ্ধিটাও একটু খাটাও।